হে এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আপনাদের সবাই ভালো আছি। এখন 11টা 31 ভাবা যায়। আমি এখন ঘুমতে উঠলাম, গোসল করে পড়তে যেতে হবে। রেডি হয়ে গোসল করে দেখা হচ্ছে তোমার সঙ্গে। আজকে শেয়ার করবো আমি কোথায় পড়তে যাই। ফাইনালি গাইস, আমার গোসল পুরো রেডি। অনেক জামা কাপড় কেচেছি, অনেক কিছু করেছি, করে গোসল করে নিয়েছি। কাল অনেক দিন জামা কাপড় ছিল, 4 দিন আমি বিছানায় শুয়েছিলাম, খেতে পারছিলাম না, উঠতে পারছিলাম না। জামা কাপড় কাচা হয়নি কিছু, জামা কাপড় কেচে নিয়েছি। আমার ভয়েস শুনে তো বুঝতে পারছো আমার শরীর অবস্থা কেমন। এখনো পর্যন্ত খেতে পারছি না গাইস। খাবার দেখে মাথায় হাত, এই খাবার কি মানুষ খায়? সিম রান্না করেছে, আমরা এসব খাই না গাইস। আমি বাড়িতে বাড়াবার সময় দেখাতে পারিনি, রাস্তায় বার হয়ে গেছি, সেটা কিছু মুহূর্ত দেখাবো। অনেক প্রচন্ড লেট হয়ে গেছে, চলো যাওয়া যাক। এই লেট হয়ে গেছে, সাইকেলে দেখে যাচ্ছি, কিন্তু সাইকেল একটু তাড়াতাড়ি বাড়ি গেছিলাম, যাচ্ছি ভাঙড়ে। পিছিয়ে কোনো কুত্তাগুন দেখছে তো আমি ভিডিও করছি বলে রিয়াকশান নিচ্ছে। পাগলামো কারে বলে ভিডিও করছি বলে শুধু দেখো, পুরো মেন্টাল। এই জায়গাটাকে কেউ চেনো, হয়তো কেউ চেনো না, নামটা বলি, এটা ঘটপুকুর। সামনে একটা মল আসবে, ওকে বলছে এটা আমি বিয়ের ড্রেস কিনবো। ও কী বলছে আমার বান্ধবীরা, ছাবড়ি ড্রেস এদের। বান্ধবীরা থাকলে যা, একসাথে থাকলে যাওয়াই মজাই আর কি করি। বান্ধবীদের থাকলে ওরকম হয়, রাস্তাঘাটে আমরা মানি না, মজাই আর কি শুরু করি। ওকে বলছিলাম যে এখানে খাসি যখন কম দাম আছে এখান থেকে নিয়ে নিবি, ঘটপুকুর অনেক সস্তা দাম, তুমি সাথে কেউ নিতে যাও চলে আসবে ঘটপুকুর। একটা ভাঙড়ের ওখানে, ভাঙড়ের আগে একটু বলতে গেলে একটা মল আছে। ওকে বলছিলাম যে এই মল থেকে তোর বিয়ের জিনিসপত্র কিনবো, কিনি সব। ভাঙড়ে চলে এসেছি, দেখো সেই বিখ্যাত ভাঙড় যেখানে বোমবাজি ফাটে। অনেকে চেনো, অনেকে চিনে দেখো, কমেন্টে বলবে অবশ্যই। দেখো রাস্তাঘাটের রিয়াকশানটা দেখো আমাদের, তাও ছাড়ছি না। রাস্তাঘাটে কী হয় গাইস, এখন একটা মামার গাড়ি যাবে, আমার মামা না, পুলিশ মামার গাড়ি। দেখো পুলিশ মামা যাচ্ছে, রিয়াকশান। পুলিশ মামা দেখছে কিন্তু মাইন্ড নেই, পুলিশ মামা অতটা কিছু বলবে না। আমরা গায়ে গালাগালি দিচ্ছি না তো, মারছি না ধরে না, কিছু বলবে না গো। এই তো কলেজের ওখানে প্রায় চলে এসছে, কলেজের গেট এটা 2 নম্বর, 1 নম্বর গেটটা দেখাতে পারবো না। চলো বাড়ি যাওয়ার জন্য আবার রওনা হয়ে গেলাম। দেখতে তো পাচ্ছ প্রায় সন্ধ্যে হয়ে এসলো, তোমরা কিছু মনে করো না, বান্ধবীদের সাথে এরকম হয়। তো আজকে আমি সাইকেল নিয়ে গেছিলাম, ওখানে গ্যারেজে যেতে ভাঙড়ে গেছিলাম। চলো তো দেখাই তোমাদের গাইজ। আজকে তামিম ভাইয়ের সঙ্গে দেখা ছিল, ভিডিওতে যত খারাপ দেখে তত রিয়েলি অনেক সুন্দর। গাইজ দেখতে পাচ্ছ তো বাড়ি চলে আসলাম, এখন অনেক সন্দেহ হয়ে গেছে। ভাবছি চশমা পরেছি, বিশ্বাস করো চোখটা প্রচণ্ড অসুবিধা হচ্ছে, যন্ত্রণা করছে। জানি না আমার ব্লগটা কেমন লেগেছে। হ্যাঁ অবশ্য অবস্থা খারাপ হয়েছে, বাট আমার শরীরটা প্রচণ্ড খারাপ, বলার শুনে বুঝতে পারছো। আমি এই ব্লগে ভালোবাসা দিলে অবশ্যই আমি ব্লগ বানাবো। যদি আমার ব্লগটা ভালো লাগে থাকে কমেন্ট করে যাবেন, তাহলে আমি অবশ্যই ব্লগ বানাবো। টাটা, বাই বাই, ভালো থাকবে সবাই। গাইজ দেখতে পাচ্ছ তো বাড়ি চলে আসলাম, এখন অনেক সন্দেহ হয়ে গেছে। ভাবছি চশমা পরেছি, বিশ্বাস করো চোখটা প্রচণ্ড অসুবিধা হচ্ছে, যন্ত্রণা করছে। জানি না আমার ব্লগটা কেমন লেগেছে। হ্যাঁ অবশ্য অবস্থা খারাপ হয়েছে, বাট আমার শরীরটা প্রচণ্ড খারাপ, বলার শুনে বুঝতে পারছো। আমি এই ব্লগে ভালোবাসা দিলে অবশ্যই আমি ব্লগ বানাবো। যদি আমার ব্লগটা ভালো লাগে থাকে কমেন্ট করে যাবেন, তাহলে আমি অবশ্যই ব্লগ বানাবো। টাটা, বাই বাই, ভালো থাকবে সবাই।